বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে রান্না করলাম বাটা মাছ শস্য বাটা দিয়ে। বাটা মাছ রান্না করার জন্য এখানে আমি নিয়েছি পোস্ত বাটা, শস্য বাটা আর কাঁচা লঙ্কা বাটা। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। এবার আমি উনুনে জালটা ধরে উনুনের উপরে বসিয়ে দিলাম কড়াই, আর এই পাশে উনুনের উপরে বসিয়ে দিলাম জলের হাঁড়ি। তারপর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। এদিকে কড়াইয়ের তেলটা গরম হতে থাকুক, ততক্ষণে মাছের গায়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এবার আমি মাছের গায়ে হলুদ লবণটা ভালো করে মাখিয়ে নিলাম। এই বাটা মাছটা কিন্তু অনেকটা বড় ছিল, তাই আমি 3 পিস করে নিয়েছি। যদি বাটা মাছটা আমার মতন করে রান্না করো তাহলে বাটা মাছটা আস্তে আস্তে রেখো। এখন কিন্তু আমার কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, তেলের পরে দিয়ে দিলাম বাটা মাছের মাথাটা। এবার বাটা মাছের মাথাটা প্রথমে আমি এক পাশ ভালোভাবে ভেজে নেব। আর মাছটা এক পাশ ভাজা হয়ে গেলে আমি আর এক পাশ উল্টে দিলাম ভাজা হওয়ার জন্য। মাছটা একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এখন আমার বাটা মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, বাটিতে তুলে নিলাম। মাথাটা তুলে নেওয়া হয়ে যাওয়ার পর কড়াইতে দিয়ে দিলাম আরও 2 পিস মাছ। বাটা মাছে কিন্তু ভীষণ কাঁটা থাকে, তার জন্য খুব একটা খেতে ভালো লাগে না আমার কাছে। তাও এইভাবে রান্না করলে খেতে একটু টেস্টি লাগে। মাছগুলো কিন্তু এক পাশ ভাজা হয়ে গেছে, তারপরে মাছগুলো একটু উল্টে দিয়েছি। মাছগুলো উল্টে দেওয়া হয়ে গেছে, আর এক পাশে মাছগুলো কিছুক্ষণ ভালোভাবে হতে দেবো। এখন কিন্তু আমার মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজাটা বাটিতে তুলে নিলাম। এখন কিন্তু সব মাছ ভাজাগুলো তোলা হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিলাম আরও অল্প পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেলে তার ভেতরে দিয়ে দিলাম অল্প পরিমাণে কালো জিরে। কালো জিরেটা কিছু সময় ভেজে নেওয়ার পর তেলের পরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটাটাও কিছু সময় ধরে একটু ভেজে নেব। এবার তেলের পরে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। সবকিছু দেওয়া হয়ে যাওয়ার পর মশলাটা আবার একটু নাড়াচাড়া করে দিলাম। বন্ধুরা তোমরা যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে দেবে। আর তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। এবার কড়াইয়ের তেলের পরে আমি দিয়ে দিলাম পোস্ত বাটা। পোস্ত বাটাটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, তোমাদের ইচ্ছা। কিন্তু পোস্ত বাটাটা দিলে খেতে বেশি টেস্টি হয়। পোস্ত বাটাটা জলে গুলেও দেওয়া যায়, কিন্তু আমি জলে গুলে দেবো না, একটু অন্যরকমভাবে রান্না করব। এখন কিন্তু আমার সব মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল। আমি কিন্তু জল বেশি দিইনি, জলটা অল্প দিয়েছি, কারণ এটা গামাখা রান্না করব। ঝোলটা কিছুক্ষণের জন্য ফুটতে দিতে হবে। এখন কিন্তু ঝোলটা উতরাতে শুরু করেছে। ঝোলের ভেতরে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। এই বাটা মাছটা কিন্তু আমার দাদু পুকুর থেকেই ধরেছে। তাই আমার মা বললো আমাকে, একটা বাটা মাছ আমি কি করব, তুই রান্না কর মিনি কিচেনে। এখন কিন্তু মাছগুলো ঝোলের ভেতরে দেওয়া হয়ে গেছে, বা ঝোলটা কিছুক্ষণের জন্য ফুটতে দিতে হবে। এই রান্নাটা আমি একটু অন্যরকম ভাবে করলাম। তোমরা যদি যা পোস্ত আর শস্যটা জলেগুলোও দিতে পারো। এখন কিন্তু আমার তরকারি ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার দিয়ে দিলাম শস্য বাটা। শস্য বাটাটা দেওয়া হয়ে যাওয়ার পর তরকারিটা আমি একটু খুন্তিতে নাড়াচাড়া করে দিলাম। এখন তরকারিটা আরও অল্প কিছু সময় হতে দেব। এবার আমি তরকারির উপরে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেওয়া হয়ে যাওয়ার পর তরকারিটা আমি আবার একটু নাড়াচাড়া করে দিলাম। তরকারিটা নামানোর আগে তরকারির উপর দিয়ে দিলাম অল্প একটু কাঁচা সরষের তেল। এখন কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে, আমি বাটিতে তুলে নিলাম। তোমাদের কাছে আজকের রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে। এই বাটা মাছের ঝালটা কিন্তু খেতে হয়েছিল খুব টেস্টি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদম ভুলবে না।